টানা ভারী বৃষ্টিতে রাজধানীর গুলশান ২ ও শাহজাদপুর সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল আর ঝুঁকিতে পড়েছেন পথচারীরা। গুরুত্বপূর্ণ এই সড়কে সৃষ্ট হয়েছে তীব্র যানজট ও চরম ভোগান্তি। দুর্ভাগ্যজনক, আপনারা এখানে দেখেন এটা হচ্ছে গুলশান আর পাটদার যে লিঙ্ক রোডটা, তারপর তো এটা গুলশানের মধ্যে। গতকালকে আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে যে মনে হচ্ছে ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে আমাদের গুলশানের মতো জায়গাতে। আর এই যে সামনের দিকে দেখতে দেখা যায়, ঠিক মনে হচ্ছে যে আসলে ঝর্ণা সেই এখানে ঝর্ণার সূত্রপাত হলো, কিন্তু আসলে আমরা এগুলো দেখতে চাই না। আমরা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক, এটা আমাদের দেশ। এই যে আমরা পলিথিন ফেলছি, ফেলে আমরা সবগুলো জায়গাগুলোকে, ড্রেনগুলোকে ওভার করে ফেলছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, আরেক দিকে ভোগান্তিও হচ্ছে। এই যে রাস্তাটা এরকম হচ্ছে, নিম্নে 1 বছর পরে থাকবে, এটা ঠিক হইব না। ঠিক হইতে সময় লাগবে। এখন তো রাস্তাঘাটে মানুষ যাতায়াত খুব কষ্টতেই থাকবে। এই রাস্তাটা কতদিন হলো নির্মাণ হলো? বেশি দিন হয় না, 15 দিন আগেও তো রাস্তা ভালো করছে, ঠিক করছে, জ্বালাই দিচ্ছে। এখন ওই অল্প দিনের মধ্যে এই সমস্যা হয়েছে, আবার তো সময় লাগবে এটা হইতে। এখানে আর কি জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। রিক্সা, সাইকেল, এই তো মেন রাস্তা, এটা 4 রাস্তার মোড়। এখানে তো মনে করেন মানুষ, চতুর্পাশের মানুষই এদিক দিয়ে যাতায়াত করে। কষ্ট তো সামাজিক মানুষের, আমাদের মতো মানুষের কষ্ট। কক্সবাজার যেমন সাগরের একটা অনুভূতি পায়, এখানেও সবাই গুলশান সাগরের অনুভূতি পাচ্ছে। পাশাপাশি আরেকটা সৌন্দর্য, ওইদিকে মরিয়ম টাওয়ার মনে হয় যে সাগরের উপরে ভাসতেছে। ঠিক আছে, এই জিনিসটা মানে মানুষে তো সুন্দরভাবে উপভোগ করতেছে যে এইসব ফ্যাসিস্ট সরকারের উন্নয়ন, তারপরে বর্তমান সরকার কী উদ্যোগ নিচ্ছে, সবাই এগুলো ভালো মতোই বুঝতে পারতেছে। জনগণের যে দুর্গতি, এটা সবাই ভালোভাবে বুঝতে পারতেছে এই কক্সবাজারে এসে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বৃষ্টির পানি জমে থাকায় সড়কের নিচের মাটি সরে যায়। এক পর্যায়ে সড়কের একাধিক অংশ ধসে পড়ে। পাশাপাশি শাহজাদপুর লেনের পানি উপচে আশেপাশের এলাকাও প্লাবিত হয়েছে। সমস্ত পানি এখানটা চাপ দিচ্ছে, ওই পানি চাপ সামালতে পারতেছে না। এখানে রাস্তার মাঝখানে যে একটা 2 লেকের মাঝখানে যে একটা সড়ক আছে, সড়কের মাঝখানে একটা পাইপ আছে, ওই পাইপ দিয়ে পানি কন্ট্রোলিং হইতেছে না। বাধ্যগত ওই পানি রাস্তার উপর দিয়ে গড়ানি শুরু করছে। গড়িতে 11টার সময়, 10টার সময় ওটা ভাঙছে, 11টার সময় এটা ভাঙছে। 88 বন্যার সময় আমরা দেখছি এটা প্রচুর ভাঙছে, এবং 98তেও কিছু ভাঙছে। এবং যানজট, এই যে আজকে ভাঙ্গাতে 2 পারে যানজটের জন্য খুবই কষ্ট হচ্ছে। চলাফেরা করছে না, রিক্সা যাচ্ছে না, গাড়ি যাচ্ছে না, ওদিকে ওর গেট আটকানো। তাদের দাবি, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা, দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা এবং টানা বর্ষণের সম্মিলিত প্রভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত স্থায়ী সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছেন এলাকাবাসী। এখানে যে পানির যেই নিষ্কাশনের যে পাইপটা, এটা চিকন হয়ে গেছে। এটা যেটা আপনার যে ড্রেনেজের যে বড় পাইপগুলো, রাস্তাটা কাইটা বড় 3টা পাইপ ঢুকাইলে একদিনের ভিতরে পানি তো নিচের দিকে ডাউন হইতেছে, যাইতেছে। আপনি যে কথাটা বললেন, আপনি তো দেশের বাইরে থেকে, ওখানে যদি এরকম কোনো প্রবলেম হলে কত দ্রুত সলভ হয়, কিন্তু বাংলাদেশে কেন হচ্ছে? আসলে এগুলো আপনার বলা যায়, মানে আমি যতটুকু জানি, আমার যে মেধায়, এটা সর্বোচ্চ 2 ঘন্টার কাজ। যে রাস্তাটা কাইটে বড় পাইপগুলো 2টা ঢুকাইলে পানি, যেই বর্তমানে যে পাইপটা আছে, এটা আপনার চিকন পাইপ, মোটা পাইপ ঢুকাইলে পানি অনুব্রত চলে যাব, পানি সবসময় বাড়ির দিকে যাবেই। মানুষজন ভয় পাইতে আছে, গাড়ি ঘোড়া যাইতে পারতেছে না। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও সেনাবাহিনীর প্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমি নিজে রাজুকের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আর যেই জায়গায় রাস্তাটা ভেঙে গেছে সেটা রাজুকের আন্ডারে। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের অফিসাররা সহ আমরা রাজুক চেয়ারম্যান বরাবরে একটা সাজেশন আকারে আমরা একটা চিঠি লিখব যে আগামী দিনে এই কাজগুলো এইভাবে করলে আমাদের জলজট হবে না, জলবদ্ধতা হবে না, লেকের পানিটা খুব অল্প সময়ের মধ্যেই নেমে যাবে। লেকের পানি উপচিয়ে যাতে গুলশান সোসাইটি কিংবা অন্য সোসাইটির কোনো রাস্তায়, বাড্ডা সোসাইটির রাস্তায়
সেই পানিগুলো যাতে না যায় এরকম একটা পরিকল্পনা আমরা করেছি আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট। সেই আকারে তাদেরকে আমরা আগামীকালকে সকালের মধ্যেই আমরা একটা চিঠি দিয়ে তাদেরকে তারপর তাদের প্রতি একটা আবেদন করব। এমনিভাবে যেই জায়গায় জলাবদ্ধতা হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের আওতাধীন আমরা সেটা নিয়ে কাজ করে অতি দ্রুত সময়ের মধ্যে সেই আগামীর জন্য আমরা তৈরি করে ফেলব, যাতে করে এমনিভাবে ভারী বর্ষণ হলেও পানিটা দ্রুত সময়ের মধ্যে যাতে নেমে যায়। পৃথিবীর সব দেশেই জলাবদ্ধতা আছে। 4-5 দিন বৃষ্টি হলে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশেও এই জলবদ্ধতা থাকে। হয়তোবা তাদের পানিটা পরিকল্পিতভাবে তাদের সুয়ারেজ ব্যবস্থা আছে, আমাদের বাংলাদেশে সেই পরিকল্পিতভাবে সেই সুয়ারেজ ব্যবস্থাটা এখনও হয়তোবা আমরা করতে পারিনি। তবে সিটি কর্পোরেশনের ডিএনসিসির পক্ষ থেকে আগামী যে ড্রেনেজ ব্যবস্থাগুলো চলমান কাজ এখনও অব্যাহত আছে, সেই কাজগুলো যদি আমরা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারি আশা করছি এই জলাবদ্ধতা আরও অনেকাংশে কমে যাবে। এরই মধ্যে সড়ক ব্যবহারকারীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর দাবি সাময়িক নয়, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং স্থায়ী অবকাঠামোগত সমাধান। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।